আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আল আকিদাতুল ওয়াসিতিয়া এর উপর এটা আমাদের হবে আজকে 13তম ক্লাস, তাই না? 13তম ক্লাস। তো আমরা বিগত ক্লাসগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান আনার ক্ষেত্রে তার আসমা ওয়া সিফাতের উপরে যে সকল আয়াত এবং হাদিস জেনেছি, এইগুলো বর্ণনা করার পর মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি আজকে আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ বিষয়ে জ্ঞান দিবেন যে এই আয়াত এবং হাদিসের যে সিফাতগুলি আছে, আল্লাহর প্রতি ঈমানের যে শাখাগুলি আছে, এই ব্যাপারে মানুষ কিভাবে বিভ্রান্তির শিকার হয়েছে তিনি আমাদেরকে আজকে এটা পরিষ্কার করে দিবেন। যেটা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি দুনিয়াতে, যে আল্লাহর উপরে ঈমান আনার ক্ষেত্রে মানুষের মধ্যে অনেক বড় বড় ভ্রান্তি ঢুকে গেছে। এমন অনেক ভ্রান্তি ঢুকে গেছে যা ঈমানকেই বাতিল করে দিচ্ছে। ওই সকল মানুষ এই সকল আকিদা, ভুল আকিদা থাকার কারণে আর ঈমানদার থাকতেছে না। তো আমরা এই বিষয়গুলো আজকে জানবো। তো তিনি বলছেন, ফাইন্নাল ফিরকাতান নাজিয়াতা, নিশ্চয় নাজাতপ্রাপ্ত দল এরা কারা? আহলাস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যারা, তাদের ব্যাপারে বলছেন ইউমিনুনা বিযালিকা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতসমূহ কোরআনে এবং বিশুদ্ধ হাদিসে যেভাবে এসেছে ঠিক ওইভাবে তারা কি করে? ঈমান আনে, বিশ্বাস রাখে। কামা ইউমিনুনা বিমা আখবারাল্লাহু বিহি ফি কিতাবিহি, যেভাবে তারা ঈমান আনে আল্লাহ তার ব্যাপারে তার কিতাবে যা সংবাদ দিয়েছেন তার নিজের সম্পর্কে। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ঠিক ওইভাবে আল্লাহর প্রতি ঈমান আনে যেভাবে আল্লাহ তার কিতাবে তার পরিচয় দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেভাবে তার পরিচয় দিয়েছেন। মিন গায়রি তাহরিফিন ওয়ালা তা'তিলিন, কোনো ধরনের অস্বীকৃতি অথবা পরিবর্তন অপব্যাখ্যা ছাড়া, অর্থাৎ আল্লাহর সিফাতকে তারা অস্বীকারও করে না, কোনো ধরনের ভুল ব্যাখ্যা বা কোনো পরিবর্তন এটাও করে না। ওয়ামিন গায়রি তাকয়িফিন ওয়ালা তামসিলিন, আর কোনো ধরনের উপমা দৃষ্টান্ত দাঁড় করানো ছাড়া। আল্লাহর সিফাত সাব্যস্ত করে ঠিকই, অস্বীকার করে না, ভুল ব্যাখ্যাও করে না আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের লোকজন। আর আল্লাহর সিফাত সাব্যস্ত করতে যাইয়া কোনো উপমা দৃষ্টান্তও দেয় না, ঠিক যেভাবে আল্লাহ বলেছেন ওইভাবে বিশ্বাস করে। এটাই হচ্ছে সঠিক আকিদা। এরপরে তিনি বলছেন বালহুমুল ওয়াসাতু ফি ফিরাকিল উম্মাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হচ্ছে সমস্ত উম্মতের মধ্যে মধ্যমপন্থী উম্মত, অর্থাৎ তারা কোনো ব্যাপারে বাড়াবাড়িও করে না, ছাড়াছাড়িও করে না। যারা ইহুদি খ্রিস্টান এটা করেছিল, খ্রিস্টানরা নবীদেরকে সম্মান দিতে বাড়াবাড়ি করেছে। তারা ঈসা আলাইহিস সালামকে কোনো সময় আল্লাহ বানিয়ে দিয়েছে, কোনো সময় আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে খ্রিস্টানরা। আর ইহুদিরা ছাড়াছাড়ি করেছে, নবীদেরকে অপমান করেছে, নবীদেরকে গালিগালাজ করেছে, মারধর করেছে। তো তিনি বলছেন মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি যে বালহুমুল ওয়াসাতু ফি ফিরাকিল উম্মাহ কামা আন্নাল উম্মাতা হিয়াল ওয়াসাতু ফিল উমাম, উম্মতে মুহাম্মদী যেমন সমস্ত উম্মতের মধ্যে মধ্যমপন্থী, অর্থাৎ পৃথিবীতে যত দল আসছে, যত উম্মত আসছে, সবার মধ্যে কিছু না কিছু বাড়াবাড়ি ঢুকে গেছে, কিন্তু উম্মতে মুহাম্মদী এরা হচ্ছে অন্যান্য সকল উম্মতের মধ্যে মধ্যমপন্থী উম্মত। আর উম্মতে মুহাম্মদীর মধ্যে আবার অনেক বাতিল ফেরকা ঢুকে গেছে, ভ্রান্ত আকিদা ঢুকে গেছে। এর মধ্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হচ্ছে মধ্যমপন্থায় আছে। এবার বোঝা গেছে? তাহলে সমস্ত উম্মতের মধ্যে মধ্যম পন্থায় আছে, সঠিক পন্থায় আছে কোন উম্মত? উম্মতে মুহাম্মদী। আর উম্মতে মুহাম্মদীর মধ্যে যাদের মধ্যে ভ্রান্তি ঢুকে গেছে তাদের মধ্যে হকের উপরে কারা আছে? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এবার তিনি কিছু নমুনা পেশ করবেন। ফাহুম ওয়াসাতুন ফি বাবে সিফাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আল্লাহর সিফাতের ব্যাপারে মধ্যম পন্থায় আছে। বাইনা আহলিত তা'তিলি আল জাহমিয়া, একদল আছে আহলুত তা'তিল, অর্থাৎ এরা আল্লাহর সিফাত অস্বীকারী, এদেরকে জাহমিয়া বলা হয়। তারা কি করে? তাদের বৈশিষ্ট্য কি? জাহমিয়া কারা?
তারা ইউনকিরুনা আসমা আল্লাহি ওয়া সিফাতিহি, তারা আল্লাহর নাম এবং সিফাতকে স্বীকার করতে রাজি না, তারা এগুলোকে অস্বীকার করে। ওয়াবাইনা আহলি তামসিলি ওয়াল মুশাব্বিহাতি, আর আহলে তামসিল বা মুশাব্বিহা একটা দল আছে, তাদের মধ্যেও তারা মধ্যমপন্থী। মুশাব্বিহা যারা, তাদের বৈশিষ্ট্য কি, যে তারা আল্লাহর সিফাতকে সৃষ্টির সাথে মিলাইয়া স্বীকার করে, এটা যেমন বাড়াবাড়ি করেছে তারা। আর জাহমিয়া যারা, তারা কি করেছে, আল্লাহর সিফাতকে তারা অস্বীকার করেছে। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মাঝামাঝি আছে, অর্থাৎ তারা আল্লাহকে কোনো কিছুর সাথে তুলনাও দেয় না, আবার আল্লাহর সিফাতকে অস্বীকারও করে না। এরপরে ওয়াহুম ওয়াসাতুন ফি বাবে আফআলিল্লাহি, আল্লাহর কাজ সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মধ্যম পন্থায় আছে। কাদের মধ্য থেকে? বাইনাল কাদারিয়া ওয়াল জাবারিয়া। কাদারিয়া একটা সম্প্রদায় আছে, তাদের আকীদা বা বিশ্বাস হলো লাইসা লিল্লাহি মাশিআতুন ওয়ালা কুদরাতুন ফি আফআলিল ইবাদ। এই যে বান্দারা যা করে, মানুষ যা করে, কাদারিয়া যারা একটা ভ্রান্ত দল, তাদের আকীদা হলো যে বান্দার কাজে আল্লাহর কোনো ইচ্ছা এখতিয়ার নাই, বান্দা সব তার নিজের ইচ্ছায় করে, আল্লাহর এখানে কোনো হাত নাই। নাউজুবিল্লাহ, এটা একটা ভুল আকীদা। আল্লাহর প্রত্যেকটা কাজে আল্লাহর ইচ্ছা আছে, আল্লাহর এখতিয়ার আছে, আল্লাহর ইচ্ছার বাইরে কিছু হয় না। আবার আরেক দল আছে জাবারিয়া। জাবারিয়াদের আকীদা কি? তারা বলছে যে লাইসা লিল আবদে এখতিয়ার ওয়ালা কুদরত, কোনো কাজে বান্দার কোনো এখতিয়ার এবং শক্তি নাই, সব আল্লাহই করান। তাইলে তারা বান্দাকে নির্দোষ প্রমাণ করে দিল যে বান্দার যেহেতু ইচ্ছা নাই, সব আল্লাহই করান, তাইলে সে গুনাহগার হবে কেন? এই হলো আরেক প্রান্ত আকীদা। তাহলে দুই দল দুই প্রান্ত দিকে চলে গেল। এক দল কি করলো, সব বান্দার উপরে দিয়ে দিল যে সব বান্দার ক্ষমতায় হচ্ছে, আল্লাহর এখতিয়ার নাই। আবার আরেক দল কি করলো, বলতেছে বান্দার এখতিয়ারে ইচ্ছারে সব নাকচ করে দিয়ে বলল সব আল্লাহর ইচ্ছায় হচ্ছে, এখানে বান্দার কিছু নাই। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আছে এর মাঝখানে, তারা বান্দার এখতিয়ারকেও স্বীকার করে, আবার আল্লাহর ইচ্ছাকেও স্বীকার করে। অর্থাৎ বান্দা যা করে আল্লাহর ইচ্ছা এখানে থাকে, আর বান্দাকে এখতিয়ার দেয়া হয়েছে ভালো মন্দ করার। বান্দা যখন ভালো করার ইচ্ছা করে তখন আল্লাহ তাকে ভালো কাজ করার তৌফিক দান করে, আর যখন মন্দ কাজ করার ইচ্ছা করে, মন্দ কাজের উপায় অবলম্বন করে, তখন মন্দ কাজ করার তৌফিক আল্লাহ তারে দান করে। এইটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। এরপরে আরও আছে, দেখো ওফি বাবি ওয়াঈদিল্লাহ, আল্লাহর যে ওয়াঈদ আর ওয়াদ আছে, অর্থাৎ সুসংবাদ এবং শাস্তির হুমকি আছে, এই ব্যাপারেও মানুষ প্রান্তিকতায় চলে গেছে, কিছু ভ্রান্ত দল তৈরি হয়ে গেছে। বাইনাল মুরজিআতি ওয়া বাইনাল ওয়াঈদিয়া মিনাল কাদারিয়া ওয়া গায়রিহিম, এর মধ্যে আছে মুতাজিলা, খাওয়ারিজ। এরা কারা? মুরজিয়া কারা? তারা বলছে আল আমালু লাইসাত মিনাল ঈমান। মুরজিয়া একটা ভ্রান্ত দল, তাদের আকীদা হচ্ছে যে ঈমান কলবের মধ্যে থাকবে, শুধু বিশ্বাস করলেই ঈমান হয়ে গেল, আর কোনো আমলের দরকার নাই, ঈমানের সাথে আমলের কোনো সম্পর্ক নাই। এটা একটা ভ্রান্ত আকীদা। আর আরেক দল আছে ওয়াঈদিয়া, তারা বলছে যে শাস্তিকে, আল্লাহর শাস্তিকে তারা এমনভাবে নিয়েছে যে কেউ কবিরা গুনাহ করলেই মুখাল্লাদুন ফিন্নার, সে জাহান্নামে চিরস্থায়ী হয়ে যাবে, আর তার কোনো মুক্তির উপায় নাই। এর মধ্যে আছে মুতাজিলা আছে, খাওয়ারিজও আছে। তো এইখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হচ্ছে মধ্যম পন্থায়। তারা বলছে যে না, ঈমান আছে, ঈমানের সাথে আমলেরও সম্পর্ক আছে। এই কারণে যদি ঈমান থাকে, ঈমানের সাথে নেক আমল সংযুক্ত থাকে, তাইলে এটা মুক্তির কারণ হবে। ঈমানের সাথে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, দুইটাকে আল্লাহ একসাথে উল্লেখ করেছেন। আর যারা বলছে যে কাবিরা গুনাহ করলেই সে একেবারে শেষ, চিরস্থায়ী জাহান্নামী, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই আকীদা পোষণ করে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর আকীদা হচ্ছে যে কাবিরা গুনাহগার আল্লাহর মাশিয়াতের উপরে থাকবে, সে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। আর যদি গুনাহ এমন পর্যায়ে হয় যে তাকে জাহান্নামে যাওয়া লাগবে, তাহলে সে তাকে আল্লাহ শাস্তিও দিতে পারেন। কাবিরা গুনাহ করলেই চিরস্থায়ী জাহান্নামী হবে, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা নয়। এরপরে আরও আছে ওফি বাবিল ঈমান ওয়াদ্দীনে বাইনাল হারুরিয়া ওয়াল মুতাজিলা ওয়া বাইনাল মুরজিআ ওয়াল জাহমিয়া।
হারুরিয়া, মুতাজিলা, মুরজিয়া, জাহমিয়া এদের মধ্যে ঈমান এবং দ্বীন সম্পর্কে যে মতভেদ আছে এর মধ্যে তারা প্রান্তিকতায় চলে গেছে। কি প্রান্তিকতা? যে হারুরিয়া যারা, তারা গুনাহ করলে আখরাজু মিনাল ঈমান, ঈমান থেকে মানুষকে বের করে দেয়। মুতাজিলা, হারুরিয়া এদের আকীদা কি? যে গুনাহ করলেই ঈমান শেষ, এটা হচ্ছে তাদের আকীদা। আর মুরজিয়া আর জাহমিয়া যারা, তাদের কথা হলো ঈমান আনলেই হইছে, যা ইচ্ছা করো, ঈমানের কোনো ক্ষতি হবে না। এই দুই দল দুই প্রান্তিকতায় চলে গেছে। আর আমরা কি পড়লাম? যে না, ঈমান জিনিসটা অন্তরে থাকবে, আর ঈমানের সাথে নেক আমলের দরকার আছে, নেক আমলের কারণে ঈমান বাড়তে থাকবে। আর যদি কেউ ঈমান আনার পরে গুনার কাজ করে তাহলে তার ঈমান কমতে থাকবে, কিন্তু ঈমান একেবারে চলে যাবে এমনটা না। তো এই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা, যে এরা হচ্ছে সব বাতিল পন্থীদের মধ্যে মধ্যম পন্থায় আছে। একদল অধিক বাড়াবাড়ি করেছে, আর একদল অধিক ছাড়াছাড়ি করেছে। এই কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হচ্ছে ওয়াসাতুন ফিল উমাম, এই উম্মতের মধ্যে মধ্যম পন্থায় আছে। তারা বাড়াবাড়িও করে না, ছাড়াছাড়িও করে না। এরপরে দেখো, ওয়াফি আসহাবে রাসূলিল্লাহ বাইনার রাওয়াফিজ ও বাইনাল খাওয়ারিজ। রাওয়াফিজ একটা গ্রুপ আছে, খাওয়ারিজ আর একটা গ্রুপ আছে, এরাও ভ্রান্ত। কিভাবে? রাওয়াফিজ এদের মধ্যে শিয়াও এদেরকে বলা হয়। তো তারা কি করে? সাহাবাদের ব্যাপারে বাড়াবাড়ি করেছে। কি করেছে? যে সাহাবাদের অনেককে তারা গালিগালাজ করে, তারা সাহাবীদেরকে অসম্মান করে। এমনকি অনেকে মনে করে যে নবীর ইন্তেকালের পরে সাহাবীরা মুরতাদ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তারা তাদেরকে ইসলাম থেকে বের করে দিতে চায়। এই যে একটা ভ্রান্ত আকীদা, ভ্রান্ত দল। তারপরে আরেক দল আছে খাওয়ারিজ। তারা কি করে? তারা ইস্তাহাল্লু দিমা আল মুসলিমিন, কাবিরা, ওই যে আগে গেছে তাদের আরেকটা যে কাবিরা গুনাহ করলে ঈমান শেষ, আর মুমিন থাকে না মানুষ। এটা হচ্ছে একটা ভ্রান্ত আকীদা। আর তারা কি করে? ইস্তাহাল্লু দিমা আল মুসলিমিন, তারা কাবিরা গুনাহ করলেই একজন মুসলিমের রক্তকে হালাল মনে করে। তারা মনে করে যে না, কাবিরা গুনাহ করছে, এখন ওকে মেরে ফেলতে হবে, ওরা কাতল করতে হবে। এটা হচ্ছে খাওয়ারিজদের বৈশিষ্ট্য। তো তিনি এটা হাদিসে এইভাবে আসছে যে ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়াহ। এই যে বাড়াবাড়ি যারা করে, ছাড়াছাড়ি যারা করে, এই জাতীয় ভ্রান্ত ভুল আকীদা যারা লালন করে দুনিয়াতে বসবাস করছে, এরা আসলে ঈমানের উপরে নাই, এরা মধ্যম পন্থা বুঝেনি। তারা ঈমান থেকে, দ্বীন থেকে ওইভাবে বেরিয়ে গেছে যেভাবে ধনুক চিনো, ধনুকের মধ্যে তীর লাগায়, তীর লাগাইয়া এইভাবে টান দিয়ে ছেড়ে দেয়, তখন ধনুক থেকে ওটা ছেড়ে দিলে তীরটা অনেক দূর চলে যায়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে এখানে যে ধনুক থেকে তীর যেমন বের হয়ে যায় আপসে, তো এইভাবে যে ভ্রান্ত আকীদা মানুষ লালন করেছে তারা ঈমান থেকে ওইভাবে বেরিয়ে যায়। তো এই কারণে আমরা এই পাঠ থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় জানলাম, এটা আমাদের জানার দরকার আছে। কারণ বর্তমান সময়েও এই ধরনের এই ভ্রান্ত আকীদার অনেক মানুষ আমাদের আশপাশে আছে। কি আছে? অনেক মানুষ ভ্রান্ত আকীদার আছে। অনেকে আছে আল্লাহর সিফাতকে, তারা আল্লাহর হাত স্বীকার করতে রাজি না, আল্লাহর চোখ কান এগুলা সিফাত স্বীকার করতে রাজি না, তারা এগুলারে তাউইল করে বিভিন্ন ব্যাখ্যা দেয়। আবার অনেক মানুষ এরকম আছে যে বিভিন্ন তরিকত পন্থী কিছু লোক আছে, তাদের কথা হলো ঈমান আনছি, এখন তারা যা ইচ্ছা তারা অনেকে বলে যে যদি মারেফতের উচ্চ পর্যায়ে কেউ চলে যায় তাহলে তার আর নামাজ লাগে না, রোজা লাগে না। হ্যাঁ, তাদের এমনিই তারা মনে করে যে আমরা জান্নাতি হয়ে গেছি। অথচ নবীর চেয়ে আল্লাহকে কেউ বেশি জানতো, কিন্তু নবীও মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করে গেছেন। তাহলে এই যে অনেক মানুষ আছে যাদের ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান নেই, তারা তো এই সকল ভ্রান্ত মানুষদের সংস্পর্শে থেকে ওই আকীদায় প্রভাবিত হয়ে তারা ওই রকম হয়ে যাচ্ছে, হয়ে তারা ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে। তারপরে এই যে মুতাজিলা, জাহমিয়া, খাওয়ারিজ, কেউ বলছে যে ঈমান আনলেই হইছে, আর কোনো কিছুর দরকার নাই। এই বিশ্বাসে অনেক মানুষ বিশ্বাসী হইয়া তারা ফরজ সালাত পড়ে না,
তারপরে ফরজ ইবাদত করে না। ওই যে একটা বীজ তার আকীদার মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে যে ইমানই যথেষ্ট, আমলের দরকার নাই। অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা এটা না, যে ইমান তিনটা জিনিসের সমন্বয়ে পূর্ণতা লাভ করে। ইকরার বিল লিসান, জবানে স্বীকৃতি দিতে হয়, তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস করতে হয়, আমল বিল আরকান, আমলের মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গের আমলের মাধ্যমে ইমানের স্বীকৃতি বাস্তবায়ন করতে হয়। এর মাধ্যমে ইমান পূর্ণতা লাভ করে। কিন্তু কিছু মানুষ ভ্রান্ত হয়ে গেছে, বিশ্বাসের উপরে যথেষ্ট মনে করে বসে আছে। লক্ষ কোটি মানুষ এই আকীদার উপরে বসে আছে। তারপরে আরেক দল বাইরে হয়ে গেছে যারা খাওয়ারিজ নামে পরিচিত। তারা বলছে যে না, একেবারে কোনো কাবিরা গুনার দ্বারে কাছেই যাওয়া যাবে না, কাবিরা গুনাহ হইলেই ইমান শেষ। আর যারা কাবিরা গুনাহ করছে তারা তাদেরকে কাতল করা, হত্যা করাকে হালাল মনে করছে। এটাও সঠিক আকীদা নয়, কারণ এমন মানুষ কে আছে যে কাবিরা গুনাহ করেই না। তো এই জন্য মধ্যম পন্থা যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের, সেটাই সঠিক আকীদা, যে ইমান আছে, কাবিরা গুনাহ করলে তাওবার সুযোগ আছে। কিসের সুযোগ আছে? তাওবা করার সুযোগ আছে। এই কথাগুলি মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে বোঝানোর পর তিনি এরপরের পৃষ্ঠায় গিয়ে বলছেন, ওয়াকাদ দাখালা ফিমা যাকারনাহু মিনাল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমানের ব্যাপারে যা আমরা পাই তা হলো আল ঈমানু বিমা আখবারাল্লাহু বিহি ফি কিতাবিহি, আল্লাহ তার কিতাবে যে সকল বিষয়ে খবর দিয়েছেন এগুলো আমরা বিশ্বাস করি। ওয়াতাওয়াতারা আন রাসূলিহি, এবং রাসূল থেকে মুতাওয়াতির পর্যায়ে, অর্থাৎ ব্যাপক জনগোষ্ঠীর মাধ্যমে যেগুলো বর্ণিত আছে সেটাও আমরা বিশ্বাস করি। ওয়া আজমা আলাইহি সালাফুল উম্মতি, আর আমাদের উম্মতের পূর্বসূরি যারা, সালাফ যারা, তারা ঐক্যমত পোষণ করেছেন যে বিষয়গুলোর উপরে। এইগুলো হচ্ছে মিন আন্নাহু সুবহানাহু ফাওকা সামাওয়াতিহি আলা আরশিহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের উপরে, আসমানের উপরে আছেন, সব জায়গায় বিরাজমান। তাইলে এই কথা দ্বারা এই আকীদা ভুল হয়ে গেল, বাতিল হয়ে গেল। আল্লাহ সর্বত্র বিরাজমান, এই কথার মাধ্যমে এই আকীদা কি হয়ে গেল? বাতিল হয়ে গেল। আলিয়ুন আলা খালকিহি, আল্লাহ তার সকল সৃষ্টির উপরে আছেন। ওয়া হুয়া সুবহানাহু মাহুম আইনামা কানু, এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ যেখানেই থাকে তার সাথে রয়েছেন। ইয়ালামু মাহুম আমিলুন, মানুষ যা কিছু আমল করে আল্লাহ সব কিছু জানেন। কামা জামা বাইনা যালিকা ফি কওলিহি, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কথার মধ্যে সবগুলি বিষয়কে একত্র করেছেন একটা আয়াতে। কি? ওহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, তিনি আসমান জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, এরপরে আরশের উপর সমুন্নত হয়েছেন। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি, জমিনে যা প্রবেশ করে তিনি তা জানেন। ওমা ইয়াখরুজু মিনহা, জমিন থেকে যা বের হয় তাও তিনি জানেন। ওমা ইয়ানজিলু মিনাস সামাই, আসমান থেকে যা অবতীর্ণ হয় তাও জানেন। ওমা ইয়ারুজু ফিহা, আসমানে যা উঠে তাও তিনি জানেন। ও হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সাথে আছেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আর তোমরা যা কিছু করো সে ব্যাপারে আল্লাহ কি দেখেন। ওয়ালাইসা মানা কওলিহি ওয়া হুয়া মাআকুম, আল্লাহ তোমাদের সাথে আছেন এই কথার অর্থ এ নয় আন্নাহু মুখতালিতুন বিল খালকি, যে তিনি সৃষ্টির সাথে লেগে আছেন, মিশে আছেন। ওই যেটা আগে বলেছিলাম, তাই না, যে আল্লাহ তার সৃষ্টির সাথে লেগে আছেন, মিশে আছেন, তা তিনি সাথে থাকার অর্থ এটা নয়। ফা ইন্না হাযা লা তুজিবুহুল লুগাতু, কারণ অভিধান এটাকে ওয়াজিব করে না। কারো সাথে থাকার অর্থ এটা নয় যে তার সাথে লেগে থাকতে হবে। ওয়াহুয়া খিলাফু মা আজমা আলাইহি সালাফুল উম্মাহ, এই উম্মতের সালাফরা যার উপরে ঐক্যমত পোষণ করেছেন এই আকীদা এর খিলাফ, যে আল্লাহ সবার সাথে লেগে থাকবেন, সাথে সাথে ঘুরবেন, চলবেন, এই আকীদাকে এলাও করে না। ওয়া খিলাফু মা ফাতারাল্লাহু আলাইহিল খালক, আল্লাহ সৃষ্টিকে যার উপরে সৃষ্টি করেছেন এই বৈশিষ্ট্যেরও খিলাফ, যে আল্লাহর সৃষ্টি আল্লাহকে বহন করবে, সাথে সাথে নিয়ে চলবে, এটা সৃষ্টির পক্ষে সম্ভব নয়। তিনি একটা উদাহরণ দিচ্ছেন, দেখো, বালিল কামারু আয়াতুন মিন আয়াতিল্লাহ, চাঁদটা হচ্ছে আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে একটা কি নিদর্শন। মিন আসগারে মাখলুকাতিহি, এই চাঁদটা আল্লাহর ছোট্ট একটা সৃষ্টি।
তারপরেও কি ওয়াহুয়া মাউদুউন ফিস সামা, চাঁদটা কোথায় লটকানো আছে? আকাশে। কোথায়? চাঁদটা আকাশে আছে। হ্যাঁ, মাউদুউন ফিস সামা, আকাশে উপরে লটকানো আছে। কিন্তু ওয়াহুয়া মাআল মুসাফিরি আইনামা কান, মুসাফিরের সাথে চাঁদ থাকে সে যেখানেই থাকে। মনে করো রাত্রে চাঁদ উঠেছে, মেঘ টেঘ নাই কিচ্ছু, চাঁদের একটা ছায়া আছে, দেখছিলা কোনো দিন? সূর্যের যেমন ছায়া আছে চাঁদেরও কি আছে? রাত্রে চাঁদ উঠলে দেখবা তোমার ছায়া পড়ে, তো তুমি যেদিকে যাচ্ছ ছায়াটাও সেদিকে চলছে। বা সূর্যের কথাই ধরো, একই কথা, তুমি সূর্যের সাথে চলছো, সূর্যর ছায়াটা তোমার সাথে চলছে, সূর্য তো উপরে আছে, তো এই ছায়াটা তোমার সাথে সাথে যাচ্ছে কেমনে? তাইলে বোঝা গেল কোনো জিনিস উপরে থাকলেও মানুষের সাথে তার সংযোগ থাকে। কি থাকে? চাঁদ উপরে, সূর্য উপরে, কিন্তু মানুষ হাঁটে, ছায়াও তার সাথে চলতে থাকে। তাইলে বোঝা গেল যে এই চাঁদ মানুষের সাথে থাকা জরুরি নয়, তার সাথে ছায়া চলার জন্য। তাইলে প্রভাব জিনিসটা একজন মানে কোনো জিনিস দূরে থাকলেও কোনো জিনিসের উপরে তার প্রভাব থাকতে পারে, তার মানে ছায়া চলতে থাকে। তো এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে থেকেও তিনি আমাদেরকে দেখেন, পর্যবেক্ষণ করেন, আমাদের সাথে থাকেন। ওয়া হুয়া সুবহানাহু ফাওকাল আরশি রাকিবুন আলা খালকিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আছেন, তিনি তার সৃষ্টির উপরে রাকিব। রাকিব মানে বুঝো? তীক্ষ্ণ দৃষ্টি রাখেন, একেবারে সূক্ষ্ম দৃষ্টি, এক তিল পরিমাণ তার নজরের বাহিরে থাকে না। মুহাইমিনুন আলাইহিম, তিনি তাদেরকে রক্ষণাবেক্ষণ করেন, পর্যবেক্ষণ করেন। মুত্তালিউন ইলাইহিম, তিনি তাদের প্রতি দৃষ্টি দেন, হ্যাঁ, তাদের প্রতি নজর রাখেন। ইলা গায়রি যালিকা মিন মাআনির রুবুবিয়্যাহ, রুবুবিয়াতের আরও যে সকল অর্থ আছে সব কিছু সিফাত তার মধ্যে বিদ্যমান আছে। ওয়াকুল্লু হাযাল কালামিল্লাযী যাকারাল্লাহু, আর এই জাতীয় যত কথা আল্লাহ উল্লেখ করেছেন, মিন আন্নাহু ফাওকাল আরশি ওয়া আন্নাহু মা'না, যে তিনি আরশের উপরে আছেন এবং তিনি আমাদের সাথেও আছেন। হাক্কুন আলা খালকিহি হাকিকাতিহি, এগুলা বাস্তবেই সত্য। বাস্তবে কি? সত্য। লা ইয়াহতাজু ইলা তাহরিফিন, এগুলার কোনো পরিবর্তন বা এগুলার কোনো ভুল ব্যাখ্যা করার কোনো প্রয়োজন হয় না। লাকিন ইউসানু আনিজ জুনুনিল কাযিবা, এগুলোকে রক্ষা করতে হবে মিথ্যা ধারণা থেকে। যারা ধারণা করে যে না আল্লাহর সিফাতকে এইভাবে, এই সিফাতকে আল্লাহর সাথে মানাবে না, এটাকে এইভাবে বিশ্বাস করা যাবে না, এই ধরনের মিথ্যা এবং ভুল বিশ্বাস থেকে আল্লাহকে রক্ষা করতে হবে। আমরা এই ধরনের ভুল বিশ্বাসের শিকার হব না। এরপরে ওয়া দাখালা ফি যালিকা আল ঈমানু বিআন্নাহু করিবুন মিন খালকিহি কামা ক্বালা তাআলা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও উল্লেখ করেছেন যে তিনি তার সৃষ্টির একেবারে নিকটে থাকেন। কি কোরআনে তিনি বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী কারিব, যখন আমার বান্দা আমার সম্পর্কে প্রশ্ন করে আমি তার অতি নিকটে থাকি, এ কথা তুমি বলো। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি কোনো আহ্বানকারী যখন আমাকে ডাকে, আহ্বান করে, তখন তার ডাকে আমি সাড়া দেই। তারপরে আল্লাহ নবী সাল্লাম কি বলছেন, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী তাদউনাহু আকরাবু ইলা আহাদিকুম মিন উনুকি রাহিলাতিহি, তোমরা যে আল্লাহকে ডাকো তিনি তোমাদের সওয়ারির ঘাড়ের চেয়েও আরও কি কাছে, আরও নিকটে। ওয়ামা যুকিরা ফিল কিতাবে ওয়াস সুন্নাতে মিন কুরবাতিহি ওয়া মাইয়াতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য এবং তার সাথিত্বের ব্যাপারে কোরআন এবং হাদিসে যা কিছু উল্লেখ আছে, লা ইউনাফি মা যুকিরা ফি উলুবিহি ওয়া ফাওকিয়াতিহি, এটা আল্লাহর উপরে হওয়া এবং তিনি সবার ঊর্ধ্বে থাকাকে নিষেধ করে না। অর্থাৎ আল্লাহ উপরে থাকলে যে কারো সাথে থাকতে পারেন না, কারো প্রতি দৃষ্টি দেন না, বিষয়টা এমনটা নয়। ফাইন্নাহু সুবহানাহু লাইসা কামিসলিহি শাইউন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন গুণের অধিকারী যে তার মতো কোনো কিছুই নাই। ফি জামিআ নুউদিহি ওয়া হুয়া আলিয়ুন ফি দুনুবিহি করিবুন ফি উলুবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
নিম্নমুখী হওয়া, অর্থাৎ তার মধ্যে কোনো ত্রুটিযুক্ত সিফাত থাকা, এ থেকে তিনি উপরে, এবং তিনি অত্যন্ত কাছে হয়েও সবার উপরে, সবার ঊর্ধ্বে, সবার উপরে, তিনি আসমানের উপরে, তিনি আরশের উপরে, তারপরেও তিনি একেবারে সবার সাথে, সবার নিকটে। এগুলাতে কোনো লা ইউনাফি, কোনো নিষেধ করে না, কোনো ব্যতিক্রম হয় না। তাহলে আমরা এতক্ষণে কি বুঝলাম? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত সিফাত তিনি বলেছেন কোরআন মজিদে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে, সবগুলি জায়গায় সত্য, সবগুলি সিফাত কি সত্য। এখন আমাদের বুঝের ভুলের কারণে আমরা প্রান্তিকতায় চলে গেছি। আল্লাহর এই সিফাতকে কেউ আমরা স্বীকার করছি না যে এটা আল্লাহর সাথে মানাবে না। হ্যাঁ, আবার কেউ আল্লাহর সিফাতগুলো সাব্যস্ত করতে যাইয়া বাড়াবাড়ি করছি, আমরা মাখলুকের সাথে আল্লাহকে মিলিয়ে দিচ্ছি, নাউজুবিল্লাহ। তাইলে বোঝা গেল আল্লাহর সিফাতকে স্বীকার করতে হবে, যেহেতু এগুলি সত্য এবং তার সবগুলি বৈশিষ্ট্য ঠিক আছে যা তিনি উল্লেখ করেছেন। আর কোনো সৃষ্টির সাথে, কোনো মাখলুকের সাথে তার কোনো কি নাই, তুলনা নাই, তার মাখলুকের সাথে কোনো সাদৃশ্য নাই। তাহলে আমরা জানলাম যে আল্লাহর উপরে ঈমান আনার ব্যাপারে সঠিক পন্থার উপরে কারা আছে? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তাহলে আমরা বাতিল যারা বিভ্রান্ত হয়ে গেছে বিভিন্ন আকীদার ক্ষেত্রে, হ্যাঁ, আল্লাহর ইচ্ছার ব্যাপারে, সাহাবীদের প্রতি বিশ্বাসের ব্যাপারে, তারপরে আল্লাহর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সাব্যস্ত করার ব্যাপারে, হ্যাঁ, তারপরে ঈমান আছে না নাই, এই ব্যাপারে মানুষ যারা বিভ্রান্ত হয়ে গেছে, আমরা কারো সাথে নাই। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা আমরা গ্রহণ করে সেটার উপরে আমল করব, চলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত বিশুদ্ধ আকীদার উপরে থাকার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।